إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم إلى آخر الآية. وقال عز وجل أعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال صلى الله عليه وسلم من عمل عملا ليس فيه أمرنا فهو رد. وقال صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم মুসল্লিয়ান কিরাম, মাসনুন খুতবা পাঠের পর কুরআনুল কারীমের দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি। এর আলোকে সংক্ষিপ্তভাবে খুতবাতুল জুমআ প্রদানের ইচ্ছা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল গুণকীর্তন, সকল প্রশংসা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দার মধ্যে থেকে আমাদের কিছু সংখ্যক ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তথা সালাতুল জুমআ আদায়ের জন্য কবুল করেছেন। তিনি আমাদেরকে সালাতুল জুমআয় হাজির হওয়ার তৌফিক দান করেছেন
এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আখিরি নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহি আফযালুস সালাওয়াত ওয়া আযকাত তাসলিমাত, তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে, চেষ্টার ফলে আজ সারা পৃথিবীর আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছেছে। আমরাও ইসলামের দাওয়াত পেয়েছি। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া এবং আদর্শ তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। সেই উসওয়ায়ে হাসানার যারা অনুসরণ করবে তারাই হবে একমাত্র নাজাত প্রাপ্ত, আর যারা সেই উসওয়ায়ে হাসানার অনুসরণ করবে না তারা হবে ধ্বংসপ্রাপ্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করুন, তার উপরে শান্তি বর্ষণ করুন। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা, বন্ধুরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তাদের দ্বীনকে একাগ্রতার সাথে, ইখলাসের সাথে পালন করার জন্য আদেশ করা হয়েছে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে প্রতিটি মানুষ তাদের আমল কোন উদ্দেশ্যে করবে, কার জন্য করবে, কাকে সন্তুষ্ট করার জন্য করবে, এর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যে মানুষ যে কোনো আমলই করুক না কেন, একমাত্র শুধুমাত্র আল্লাহর সাথে, আল্লাহর প্রতি ইখলাসের সাথে, ইখলাসুন নিয়তের সাথে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমল করতে হবে। আবার কুরআনুল কারীমের অন্যত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা আনুগত্য করো। কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত ও আনুগত্য করার জন্য আদেশ করেছেন।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করো না। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তার আনুগত্য করো তবেই হেদায়েত পাবে। এইরকম কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য, ইতাআত করার জন্য আদেশ করেছেন। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত দ্বারা এটা প্রমাণ হলো যে আমরা আমাদের জীবনে যে কোনো আমল বা ইবাদত করি না কেন, সেই ইবাদত একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সেই আমলটি আমাদের করতে হবে এবং সেই আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার পদ্ধতি, তার নিয়ম অনুযায়ী হতে হবে। রাসূলের আনুগত্য যে আমলের মধ্যে না থাকবে সেই আমল মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই আমাদের কাছে থেকে কবুল করবেন না। যেমনি ভাবেই যে আমলের মধ্যে আমাদের ইখলাসুন নিয়্যা না থাকবে, খুলুসিয়ত না থাকবে, সেই আমলটি আল্লাহর কাছে যেমন মকবুল হবে না, তেমনি ভাবেই সেই আমলটি যদি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ও তরিকা ও পদ্ধতি অনুযায়ী না হয়, তবুও সেই আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। একটি আমল আমালুস সালেহ হওয়ার জন্য, নেক আমল হওয়ার জন্য এই দুটো শর্ত। নেক আমল কোনটি আর গুনার আমল কোনটি? আমরা জানি নামাজ পড়া নেকির কাজ, নামাজ না পড়া গুনার কাজ, রোজা রাখা নেকির কাজ, সত্য কথা বলা নেকির কাজ, কোরআন তেলাওয়াত করা নেকির কাজ, হজ করা নেকির কাজ, যাকাত দেওয়া নেকির কাজ, জিহাদ করা নেকির কাজ। পক্ষান্তরে এর বিপরীত কিছু কাজ আছে, যেমন চুরি করা, এটা কি নেকির কাজ না গুনার কাজ? মিথ্যা বলা, শিরিক করা, মদ খাওয়া, জিনা করা, হ্যাঁ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরের হক নষ্ট করা, পরনিন্দা করা, গীবত করা, তুহমত দেওয়া, এগুলো সব গুনার কাজ। আচ্ছা, খুব মজার কথা, কিন্তু আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের যাকাত, আমাদের জিহাদ, আমাদের কোরআন তেলাওয়াত, এগুলো যে গুনার কাজ হতে পারে
তা কি আমরা কখনো জানি? আমরা কি এটা কখনো ভেবে দেখেছি যে নামাজও গুনার কাজ হতে পারে? নামাজ গুনার কাজ হতে পারে, রোজা গুনার কাজ হতে পারে, হজ গুনার কাজ হতে পারে, যাকাত গুনার কাজ হতে পারে, কোরআন তেলাওয়াত গুনার কাজ হতে পারে, জিহাদের মতন আমল গুনার কাজ হতে পারে। যখন আমাদের এই আমলগুলোর মধ্যে পূর্বে যে দুটো শর্ত বলেছি, এই শর্ত দুটোর কোনো একটির অনুপস্থিতি থাকবে। পূর্বে আপনাদের কাছে যে দুটো আমালুস সালেহের পরিচয় দিয়েছি, শর্ত দিয়েছি, এই শর্ত দুটোর কোনো একটি যদি বিদ্যমান না থাকে, উপস্থিত না থাকে আপনার আমলের মধ্যে, তাহলেই আপনার সেই আমলটা গুনার কাজ। সেটা হোক নামাজ, সেটা হোক রোজা, সেটা হোক যাকাত, সেটা হোক হজ, সেটা হোক কুরবানি, সেটা হোক কোরআন তেলাওয়াত। কারণ যে কোনো আমল আপনি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না করেন, তাহলেই সেটা গুনার কাজ হয়ে যাবে। মান আমিলা আমালান ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়ামান আমিলা আমালান ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। নাউযুবিল্লাহ। সালাত কি মানুষ শিরিক করার জন্য আদায় করে? সালাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি? সালাত। আর সেই সালাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করলো, সে শিরিক করলো। কুরবানি নেকির কাজ, সওয়াবের কাজ। কুরবানি একা দিতে পারলে সবচেয়ে উত্তম। বান্দা কুরবানি কার সন্তুষ্টির জন্য করবে? আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। এবার যদি সেই কুরবানি ঠিকই করলো, আল্লাহকে খুশি করার জন্য করলো না, মানুষ তাকে বিরাট দানবীর বলবে, মানুষ তাকে তার অনেক প্রশংসা করবে, মানুষ বলবে যে লোকটি কত বেশি মূল্যের কোরবানি করেছে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দামের কোরবানি করেছে, হাটের সেরা গরু কোরবানি করেছে। হ্যাঁ, আবার ছবিও তুলে রাখে সেই গরুর মানুষের কাছে প্রদর্শন করার জন্য। হ্যাঁ, কি ছবিটা কি আল্লাহর কাছে পাঠাবে নাকি? কি বলেন? আল্লাহর কাছে ছবি পাঠানোর কোন ব্যবস্থা আছে? লাইন গাট আছে? তাহলে ছবি কেন উঠাবে? লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের আকৃতির দিকে তাকান না, তাহলে ছবি তোলার কোনো দরকার নাই। আল্লাহ তো ছবি দেখার দরকার না। ওয়া আমওয়ালিকুম,
এবং কে কত বেশি টাকার কোরবানি করলো এটাও আল্লাহর দেখার দরকার না। আল্লাহ দেখেন কি ইলা কুলুবিকুম, তোমাদের আন্তরিকতা, ইখলাস, নিয়ত। কোন নিয়তে তুমি কোরবানি করলে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছ না মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছ? আল্লাহ তোমার অন্তরের দিকে লক্ষ্য করেন। ওয়া আমালিকুম, এবং তোমার বাহ্যিক আমলটি নবীর তরিকা মতো হচ্ছে কিনা এইটা লক্ষ্য করেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস আল্লাহ লক্ষ্য করেন? দুটো জিনিস। প্রথমটা কি? ইখলাস, ইখলাস নিয়া। আমলটা কাকে সন্তুষ্ট করার জন্য করলো বান্দায়? আমল কোন উদ্দেশ্যে করলো? 2 নম্বর লক্ষ্য করেন, আমলটি কার পদ্ধতিতে, কার তরিকায় করলো। এই দুটো জিনিস আল্লাহ লক্ষ্য করেন। তাহলে এটার মধ্যে এই দুটো চলে আসলো না? হ্যাঁ, যে কোনো আমলের জন্য এই দুটো জিনিস শর্ত। 1 নাম্বার হলো, ওটা হলো ইখলাস, এটা হলো অন্তরের ব্যাপার, এটা বাহিরে দেখানোর বিষয় নয়। ইখলাস হলো কিসের সাথে সম্পর্ক? অন্তরের সাথে, মনের সাথে, নিয়ত, আপনার আন্তরিকতা। এটা মানুষ পৃথিবীর কেউ জানে না, এটা শুধুমাত্র কে জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আর 2 নম্বর যেটা, আপনার বাহ্যিক আমলটি আপনি কার তরিকায় করতেছেন এইটা রাব্বুল আলামিন দেখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে সর্বোত্তম নমুনা রয়েছে, তার জীবন চরিত্রের মধ্যে সর্বোৎকৃষ্ট নমুনা এবং মডেল রয়েছে। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার নিয়ম পদ্ধতি অনুযায়ী আমাদের জীবনের সকল আমল করতে হবে। এমন কোন আমল যদি করি যে আমলটি আল্লাহর সন্তুষ্টির জন্যই করলাম, কিন্তু আমলটা পুরোপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হলো না, তাহলে কি সেই আমলটা আল্লাহর কাছে গৃহীত হবে? হবে না। ইমামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমার কোন নিয়ম পদ্ধতি যে আমলের মধ্যে নেই, আমার যে আমলের ব্যাপারে আমার কোন হুকুম বা আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বর্জনীয়, পরিত্যক্ত, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। অথবা তোমরা সেই আমলকে গ্রহণ করবে না, সেই আমল তোমরা করবে না যে আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিদ্যমান নেই, তার পদ্ধতি নেই, রাসূলের পদ্ধতির পরিপন্থী নিয়মে যে আমল করা হয় সেই আমলটি কখনোই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। অতএব সেটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা আতকাকুম লিল্লাহ ওয়া আখশাকুম ফিল্লাহ, আমি তোমাদের মধ্যে থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সব
সবচেয়ে অধিক ভয় করি, আল্লাহর ভয় ভীতি আমার মধ্যে যতটুকু আছে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করলেও সেই পরিমাণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করতেন, তাহলে তিনি যে আমল করেছেন সেই আমলের মতো কি পৃথিবীর আর কারো আমল হতে পারে? ওনার আমলের চেয়ে সুন্দর কোন আমল হতে পারে? ওনার তরিকার চেয়ে আরো উত্তম কোন তরিকা পৃথিবীর কেউ আমাদের জন্য এনে দিতে পারে? কখনো দিতে পারে না। অতএব আমাদের জীবনের যত আমল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সেই সকল আমলের মডেল বানিয়ে, আদর্শ এবং নমুনা বানিয়ে আমাদের জীবনের আমলগুলোকে করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই জন্যই বলেছি যে গুনার কাজ, জাহান্নামের কাজ শুধুমাত্র মদ খাওয়া, জিনা করা, ব্যভিচারী করা, আর চুরি করা, আর সুদ ঘুষ খাওয়া নয়। গুনার কাজ, জাহান্নামে যাওয়ার কাজ নামাজও হতে পারে, রোজাও হতে পারে, হজও হতে পারে, যাকাতও হতে পারে, যদি সেই আমলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়। ঠিক আছে? না হলে তার মডেলের সাথে যদি আমাদের আমল না মিল হয়, তাহলে আমার মনে করতে হবে আমার সেই আমলটা নেকির কাজ নয়, আমালু সালেহ নয়, সেটা হলো আমালু তালেহ, গুনার কাজ, পাপের কাজ। আপনারা সহিহুল বুখারীর হাদিস শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পার্শ্বে বসে পানি পান করাবেন তার উম্মতদেরকে। এটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস নির্দিষ্ট। আর কোন উম্মত হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করাবেন, এমন অবস্থায় একদল লোক আসতে থাকবে নবীর দিকে। নবী তাদেরকে দেখে চিনতে পারবেন যে এরা তার উম্মত। এবার আপনাদেরকে প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কিয়ামতের দিন বৈশিষ্ট্যটা কি থাকবে? তাদের কি দেখে রাসূল তাদেরকে চিনতে পারবেন? উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যটা থাকবে তাদের ওযুর অঙ্গগুলো জ্বলজ্বল করতে থাকবে, তাদের ওযুর অঙ্গগুলো উজ্জ্বল হতে থাকবে, চমকাতে থাকবে। এই চমকানি দেখে আল্লাহর নবী অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে তার উম্মতদেরকে তিনি বেছে নিতে পারবেন, চিনতে পারবেন। তিনি তাদেরকে দেখে ডাকবেন, হালুম্মু হালুম্মু ইলাইয়া ইশরাবু মা জামজাম, তোমরা দৌড়ে আসো আমার কাছে, তাড়াতাড়ি আসো, জমজমের পানি পান করো। আল্লাহর নবী তাদেরকে দেখে খুশি হয়ে যাবেন, ওনার বুক আনন্দে ভরে যাবে যে এত বড় দল আমার উম্মত। আল্লাহু আকবার। তিনি কি বলেছেন? তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, তোমরা এমন পরিবারে বিবাহ করো যে পরিবারের নারীরা স্বামী ভক্তা হয়, স্বামীর অনুগত হয়, স্বামীর বাধ্যগত হয়। অনেক পরিবারের মেয়েরা স্বামীকে ঘাড়ে ধরে চালাইতে চায়, আবার অনেক পরিবারের মেয়েরা আছে স্বামীর পায়ের ধুলা হয়ে থাকতে চায়। এমন পরিবার দেখে, মায়ের বংশ দেখে, মার আচরণ তার বাবার সাথে কেমন, এটা গোপনে খোঁজ নিয়ে বিয়ে করবেন যারা বিয়ে করেন নাই। মা যদি ভালো হয়, স্বামী ভক্ত হয়, তার মেয়েও ভালো হবে, স্বামী ভক্ত হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা এমন পরিবারে বিবাহ করো যারা স্বামী ভক্ত হবে এবং যাদের পরিবারের সন্তান বেশি হয়।
আমি তাদেরকে নিয়ে, আমার উম্মতের আধিক্যতাকে নিয়ে আমি আল্লাহর কাছে গৌরব করব। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন উম্মতদেরকে তিনি আসতে দেখবেন, তিনি দেখে আনন্দে বুক ভরে যাবে, তিনি তাদেরকে ডাকতে থাকবেন। হঠাৎ করে তাদের মাঝে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে প্রাচীর হয়ে যাবে, বেড়া হয়ে যাবে, আড়াল হয়ে যাবে, তারা আর আল্লাহর নবীর কাছে আসতে পারবে না। এবার তিনি দুঃখ করে বলবেন, আল্লাহ, আমার উম্মত এরা, এদেরকে আমার কাছে কেন আসতে দেওয়া হচ্ছে না? এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে নবী, লা তাদরি মা সানাউ বা'দাকা মা আহদাসু বা'দাকা ফিদ্দীন। হে নবী, তোমার পরে এরা তোমার দ্বীনের মধ্যে, দ্বীনের বাইরে না, তোমার দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কি সব কীর্তিকলাপ ঘটাইছে, পরিবর্তন করেছে, তা তুমি জানো না। এই জন্য তাদেরকে আসতে দেওয়া হলো না তোমার কাছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরে রাগান্বিত হয়ে তাদেরকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি মিন বাদি। আমার মৃত্যুর পরে যারা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছো, আমার আল্লাহর দ্বীনকে তোমরা মেনেছো নিজেদের ইচ্ছা মতো, মন গড়া মতো, নিজেদের ইচ্ছা মতো দ্বীনকে তৈরি করে নিয়েছো। নামাজ নিজেদের ইচ্ছা মতো পড়েছো, রোজা নিজেদের ইচ্ছা মতো রেখেছো, হজ নিজেদের ইচ্ছা মতো করেছো, জিহাদ নিজেদের ইচ্ছা মতো করেছো। তারা আজকে আমার সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইয়েরা, বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে লোকগুলো আল্লাহর নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না, সেই লোকগুলো কি নামাজি না বেনামাজি? নামাজি। তাহলে এখান থেকে কি বোঝা গেল? অনেক মানুষ নবীর উম্মত নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, নামাজ পড়ার পরেও হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে। তার কারণ নবীর তরিকা মতো তারা চলে নাই, তারা আমলের মধ্যে নবীর তরিকাকে বর্জন করেছে। হয় কিছু বাড়িয়েছে, নচেত কিছু কমিয়েছে। দিনের মধ্যে বাড়ানো বা কমানো দুটোই হারাম। বিদআত, গুলু ফিদ্দীন অথবা বিদআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পরিপূর্ণ ইসলাম এনে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন কুরআনুল কারীমের সর্বশেষ আয়াতে কারিমা নাযিল হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দ্বীন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং আমি তোমাদের নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে আমি দ্বীন হিসাবে মনোনয়ন করলাম। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীয়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। তারা বুঝতে পেরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে কায়েম করার জন্য, পূর্ণতা অর্জন করার জন্যই আমাদের পথ প্রদর্শক হিসেবে, দিক নির্দেশক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই আয়াতে কারিমা নাযিল করেছেন, এটাই হলো শরীয়তের সমাপ্তি ঘোষণার আয়াত, চূড়ান্ত ঘোষণার আয়াত। অতএব আল্লাহ দ্বীন যেহেতু আল্লাহ পূর্ণাঙ্গ পরিপূর্ণ করেছেন, অতএব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর এখন কোনো প্রয়োজন
নেই। কাজেই তিনি হয়তোবা অচিরেই আমাদের কাছে থেকে বিদায় গ্রহণ করবেন। ওনার দায়িত্ব শেষ। হ্যাঁ, ওনার যা কর্তব্য ছিল, রিসালাতের দায়িত্ব পালন করে ফেলেছেন। আল্লাহ ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। উনার আর কোনো দায়িত্ব যেহেতু নেই, আল্লাহ অচিরেই উনাকে তুলে নিয়ে যাবেন। উনি এই পৃথিবীর থেকে চিরবিদায় গ্রহণ করবেন। ভাইয়েরা, বন্ধুরা, এই আয়াত দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে, দ্বীনে মুহাম্মদীকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম ধর্মের মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই। অতএব এটাই প্রমাণ করেছে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এটাকে আমরা বিশ্বাস করি কিনা? প্রতিটি মুসলমান এটাকে বিশ্বাস করি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, না সম্পূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন, না অসম্পূর্ণ জীবন বিধান রেখে গিয়েছেন? যদি পরিপূর্ণ জীবন বিধান রেখে গিয়ে থাকেন, তাহলে আমাদেরকে অবশ্যই নবীর ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। এর বাইরে কোনো কিছুই করা যাবে না। আল্লাহর নবী যা করেছেন, নবী আমাদের চেয়ে আল্লাহর প্রতি তার আন্তরিকতা কি কম ছিল না বেশি ছিল? আমরা আল্লাহকে যে পরিমাণ ভয় করি, আমাদের চেয়ে নবীর ভিতরে আল্লাহর ভয় ভীতি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল, নিঃসন্দেহে বেশি ছিল। অতএব নবীর চেয়ে যেন আমরা কেউ বাড়াবাড়ি করার চিন্তা না করি, নবীর চেয়ে যেন কেউ অতিরিক্ত কিছু করার চিন্তা ভাবনা না করি। সেটাই হলো শয়তানি কাজ। সেটা দিন কখনো হতে পারে না। নবী যা করেছেন তাই করতে হবে। নবী যা করেননি সেটাকে বর্জন করতে হবে। লা তাজআলু কুবুরাকুম মাসাজিদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরান। তোমরা তোমাদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করো না, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর বানিও না। আল্লাহ নবী বলেছেন কিনা? এই হাদিসের কি মর্ম? তোমরা তোমাদের কবরগুলোকে মসজিদ বানিও না। এখানে আমরা একটা অর্থ করতে পারি, কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো যাবে না। ডাইরেক্ট হাদিসের অর্থ, কবরকে কেন্দ্র করে কোন মসজিদ বানানো যাবে না। কোন মাজারকে কেন্দ্র করে ওর পার্শ্বে কোন মসজিদ বানানো যাবে না। মাজারের পার্শ্বে মসজিদ হতে পারে না। লা তাজআলু কুবুরাকুম মাসাজিদা। আর আমাদের বাংলাদেশের যত মাজার, মাজারের টাকা দিয়ে, শিরকি হারাম টাকা দিয়ে ওর পার্শ্বে মসজিদ বানায়, আর ওই মসজিদে মুসলমানরা সারা জীবন নামাজ পড়ে। কি আমাদের বাংলাদেশের পটভূমি তাই না? একটু চোখ বুলান, যতগুলো মাজার আছে, মসজিদগুলো আগে হয়েছে না মাজারগুলো আগে হয়েছে? মাজারগুলি আগে হয়েছে। তাহলে মাজারকে পরে কি বানাইছে? মসজিদ বানাইছে। মসজিদ যে বানাইছে, টাকাগুলো কিসের টাকা? ওই মাজারে যে শিরিক মুশরিকরা যে টাকাগুলো মান্যত করছে, ওই টাকাগুলো জমা করে ওর একটা অংশ দিয়ে মসজিদ বানাইছে। হারাম। গায়রুল্লাহর নামে মান্যত করলে ওই মান্যতের টাকা দিয়ে যদি সিন্নি পাক করা হয়, তাবাররুক, খাওয়া হালাল না হারাম? যদি খাওয়া হারাম হয়, তাহলে ওই টাকা দিয়ে মসজিদ বানাইলে মসজিদে নামাজ পড়া নিঃসন্দেহে হারাম। কবর কেন্দ্রিক যদি কোনো মসজিদ থাকে কোথাও, কোন কবরের উপরে যদি মসজিদ থাকে, তাহলে সেই মসজিদে কখনো নামাজ পড়বেন না। প্রয়োজনে 10 মাইল দূরে গিয়ে নামাজ পড়বেন, তবুও সেই মসজিদে নামাজ পড়া যাবে না। কারণ সেই মসজিদের ভিত্তি রাখা হয়েছে শিরকের উপর ভিত্তি করে, কেন্দ্র করে। লা তাজআলু কুবুরাকুম মাসাজিদা। তোমাদের কবরগুলোকে মসজিদ বানাইও না। আমাদের সৌদি আরবের
উচ্চ পর্যায়ের ওলামা পরিষদের পক্ষ থেকে আমাদের কাছে ফতোয়া এসেছে যে কোনো কবরের পাশে মসজিদ বানানো যাবে না। কবরস্থান আছে না, কবরস্থানের পাশে মসজিদ বানানো যাবে না। এই হাদিস দিয়ে ওনারা দলিল দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু কুবুরাকুম মাসাজিদা। এরপরে আসেন, তোমাদের কবরগুলোকে মসজিদ বানিও না, এর একটা তাত্ত্বিক মর্ম রয়েছে। সেটা হলো মসজিদের যে সকল কাজ অনুষ্ঠানাদি, সেই অনুষ্ঠানাদি যেন তোমরা কবরের পাশে না করো। অর্থাৎ মসজিদের কাজগুলো যেন কবরের পাশে না করা হয়। কবরের পাশে করলে এই কবরকে কি করা হলো? মসজিদের মতো মর্যাদা দেওয়া হলো। হ্যাঁ, মসজিদের কাজ কি? সালাত আদায় করা। এখন কেউ যদি কবরের পাশে দিয়ে সালাত আদায় করে, সাজদা দেয়, কি হলো? কবরকে মসজিদ বানানো হলো না। 2 নম্বরে, মসজিদের কাজ হলো কোরআন তেলাওয়াত করা। এখন কেউ কবরের পাশে গিয়ে বসে বসে কোরআন শরীফ নিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকলো, মসজিদ বানানো হলো কবরকে। অথবা এমনি মসজিদের কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক 3 কুল 4 কুল পড়া, 3 বার 4 বার পড়া, তারপরে দোয়া করলো, এটাও রাসূলের হাদিসের বিরুদ্ধে। কারণ কবরের পাশে কোনো কোরআন তেলাওয়াত চলবে না। আপনি কইবেন যে হুজুর কোরআন তেলাওয়াত করো, তাহলে গুনার কাম, আপনার একবারে সব বাদ দিবার চান, আস্তে আস্তে সব বাদ, এগুলো কিন্তু অনেকেই কয়। হ্যাঁ, আরে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির কাজ কখনো জীবনে কোনো একটা ছাড়ছেন? যে কাজটা করলে নেকি হবে এমন কোন কাজ আল্লাহর নবী জীবনে ছাড়ছেন? এরকম কারো ধারণা আছে? হতে পারে? তাহলে কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ফাতিহা আর 4 কুল পড়া যদি ভালো হইতো, নেকির কাজ হইতো, নবী পড়তেন না সবার আগে? পড়তেন কিনা? নবী কেন বললেন না? নবী যেহেতু পড়েন নাই, কাজে আমাদেরও পড়া চলবে না। নবী ওখানে যা পড়েছেন আমরা তাই পড়বো, ততটুকুই পড়বো, এর বেশি পড়া যাবে না। তাহলে হবে ওই কাজটা নেকির, আর অতিরিক্ত করলেই ওই কাজটা হবে গুনাহ, গুনাহ, বিদআত। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের বাড়িকে কবর বানায়ো না। এটার অর্থ কি? এখানে আমরা সরাসরি বলতে পারি বাড়িতে কোনো কবর দেওয়া যাবে না। বাড়িতে কবর দিলে কবর তসরুফ হয়, বেইজ্জতি হয়, বিহুরমতি হয়, নিঃসন্দেহে। তাই বাড়িতে কবর দেওয়া যাবে না, কবরস্থানে কবর দিতে হবে, এটা মনে রাখবেন। অনেকে মা বাবার প্রতি খুব মায়া করে, আরে কলজার টুকরা, আমার বাবারে আমার পাশেই থুমুক, বাড়তে ছিয়ে দিমু, তারে বাইরে দিমু না, দূরে দিমু না, এগুলো আননেসেসারি, অহেতুক এগুলো। বরঞ্চ তাকে আর ক্ষতি করা হবে, তার ক্ষতি করা হবে, তার ইজ্জত রক্ষা করতে করা হবে। কবরস্থানে তাকে কবর দিলে সেখানে কোনো বেহুরমতি হবে না, এটা মনে রাখবেন। বাড়িতে কাউকে কবর দেওয়া যাবে না, 1 নাম্বার। 2 নম্বরে হলো লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর বানায়ো না। এর অর্থ হলো বাড়ি যেন কবরের মতন পরিবেশ না হয়। কবরের পরিবেশ কি? নামাজ না পড়া। কবর পরিবেশ কি? কোরআন তেলাওয়াত না করা। কবরের পরিবেশ কি? জিকির আজকার না করা। তাহলে এখন বাড়ি হইলো নামাজ শূন্য, বাড়ি হইলো কোরআন তেলাওয়াত শূন্য, বাড়ি হইলো জিকির আজকার শূন্য। এখন আমাদের বর্তমানে তাই হয়েছে না? বলেন, কয়টা বাড়িতে সালাত আদায় হয়? কয়টা বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়? কয়টা বাড়িতে আল্লাহর জিকির আজকার হয়? আমাদের বাড়িগুলোকে আমরা কবরে রূপান্তরিত করে ফেলেছি। তাহলে ওখানে কবরের মধ্যে কতগুলো বিদআত করি, যা আল্লাহর নবী করেন নাই সেগুলো করি, আবার বাড়িতে কতগুলো বিদআত করি, নবী যা করতে বলেছেন তা করি না। আসেন,
মানুষ মৃত্যুবরণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যখন জাকানদারি শুরু হয় তখন তোমরা তাকে কালেমার তালকিন দাও। লাকিনুহু বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। তোমরা তার পার্শ্বে বসে সূরা ইয়াসিন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন বলতে তার কানের পার্শ্বে সে যেন শুনে, এতটুকু আওয়াজে তার কানের পার্শ্বে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি উচ্চারণ করা। মৃত্যুর কষ্ট সবচেয়ে কঠিন। সেই মুহূর্তে তাকে যদি বলা হয় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আর যদি যন্ত্রণা সহ্য করতে না পারে বলে আমি পড়ব না, এই কথা বলার সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে কাফের, নাউযুবিল্লাহ, জাহান্নামী, চির জাহান্নামী, চির জাহান্নামী। এই জন্য তাকে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য বলা যাবে না, বলতে বলা যাবে না। তার কানের কাছে খালি পড়তে হবে। সে না বলুক, ওইটার প্রতি তার যদি একটা মহাব্বত আন্তরিকতা থাকে তবুও আল্লাহ তাকে মাফ করে দিবেন। ওইটাই পড়ার শামিল, ওটাই পড়ার শামিল তার। এবং তার পাশে বসে সূরা ইয়াসিন পড়ার কথা এসেছে। আমরা তা করি না। আমরা মানুষ মরার আগে আমরা চিল্লা চিল্লি করি, হই হল্লা শুরু করে দেই। মরার পরে কতরি হুজুর রিয়াইনা ভাড়া কইরা বসায় দেই চতুর্দিকে, হুজুর এখন আপনারা কোরআন খতম করে নেন লিখা। মরে গেছে গা, এখন ডেড বডি রইছে, আস্তে আস্তে খালি পস্তাছে বডিটা। যত সময় যাব গন্ধ বাড়বে, কমবে না। তার রূহ তো আর এখানে নাই, রূহ তো চলে গেছে আল্লাহর কাছে। হ্যাঁ, এখন কয় কি হুজুর করে ভাড়া করে আইনা বহায় দেয়, হুজুর কোরআন তেলাওয়াত খতম করেন। ওই কোরআন খতমের কোনো মূল্য আছে? এক জাররা মূল্যও নাই, এক তিল পরিমাণ মূল্যও নাই। আবার কয় কতরি আগরবাতি আইনা সাইডের মধ্যে জ্বালাইয়া দাও, মানে হে গ্রাম নিব। আমি বলি আরে মিয়ারা, তুমি বললে কি আগরবাতি জ্বালাও গা, তার লেগে আগরবাতি জ্বালানোর দরকার নেই। আল্লাহ নবী করছেন কিনা, সাহাবিয়ে কেরাম করেছেন কিনা? যদি আল্লাহ নবী যে আমল করেন নাই, সাহাবিয়ে কেরাম করেন নাই, আমরা কেন করবো সেটা? সেটাই হলো বিদআত, সেটাই গুনার কাজ, সেটা নেকির কাজ হতে পারে না। আবার বলে মানুষ মারা গেছে, কয় যে দুইজন হুজুর রে আইনা বাড়তে কোরআন খতম করাবো। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম, যাকে বলা হয় ইমাম আহলের রায়, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আল আকিদা আত-তাহাবিয়াহ, আল আকিদা আত-তাহাবিয়াহ, যাকে ইমাম আহলের রায় বলা হয়, আহলুর রায়দের সর্বস্বীকৃত ইমাম, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, উনি নিজে আকিদাতুত তাহাবিয়ার মধ্যে উনি লিখে গিয়েছেন, কোন ব্যক্তি যদি তার মৃত কোন ব্যক্তির জন্য সওয়াব রাসানির জন্য, তার কবরের সওয়াব নেকি পৌঁছানোর উদ্দেশ্যে কোন হাফেজ বা কারীকে বাড়িতে নিয়ে টাকার বিনিময়ে কোরআন খতম করায়, যারা কোরআন খতম করাবে, যে হাফেজ সাহেবরা কোরআন খতম করবে, আর যে মৃত ব্যক্তির নিয়তে কোরআন খতম করা হবে, এই তিনজনের কেউ এক জাররা নেকিও পাবে না। কে বলেছেন? ফতোয়া কে দিয়েছেন? ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। উনি কোন মাযহাবের ইমাম? কোন মাযহাবের? হানাফি মাযহাবের। দুঃখ লাগে, পক্ষান্তরে আমাদের হানাফি ভাইয়েরাই শতকরা 99 জনে কি করে? হুজুর করে নিয়ে কোরআন খতম করায়। হ্যাঁ, আবার জানাজার নামাজে পড়বো না, আগে তোর বাপের কবে শ্রাদ্ধ করবি এটা ঘোষণা দে। কি কয় যে তোর বাপের শ্রাদ্ধ কবে করবি, কবে খাওয়াইবি, খুশি হইয়া বাপ মরছে তুই আনন্দিত, আমরা খামো তোর বাড়িতে, কবে খাওয়াবি ক, তারপরে জানাজার নামাজ পড়বো আমরা। কি কন?
জানাজার নামাজের আগে ঘোষণা দেয় না আমার বাবা মরছে, এই উপলক্ষে আমি খুশি হইয়া আমার বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করবো, তোমরা সব জায়গায় খাইয়া আইবা আমার বাড়িতে। বাপ মরছে বাচ্ছি, বুড়াটা আসাল বিপদে আসছিলাম, মইরা গেছে দিকে খুশি হইয়া তোমরা খাওয়াবো। কি আমাদের সমাজে এই চলছে কিনা? হ্যাঁ। আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে বাড়িতে একজন মানুষ মারা যাবে 3 দিন পর্যন্ত তার প্রতিবেশীদের উপরে দায়িত্ব তাদের খরপোশের ব্যবস্থা করা। 3 দিন পর্যন্ত তাদেরকে খাওয়াইতে হবে, তাদের উপরে ফরজ দায়িত্ব তাদের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেওয়া। আর আমাদের সমাজে হলো তার উল্টা, বিপরীত। এইগুলো ইসলাম? আল্লাহ নবীর তরিকা এইগুলো নবী করেছেন? আদৌ কি আমরা চিন্তা করেছি? আমাদের সমাজ যেদিকে যাচ্ছে আমরা সেদিকেই ধাবিত হচ্ছি। আমরা কখনো কেউ ভেবে দেখি না, কেউ আলেমের কাছে প্রশ্ন করি না যে হুজুর এটা কতটুকু সঠিক, আল্লাহ নবী করেছেন কিনা বলেন। নবী করে থাকলে আমি করব, নচেত করব না, নচেত করব না। একজনে বলতেছে, একজন মানুষ মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে আমাদেরকে বলতেছে ১৬ লক্ষ বার দোয়া ইউনুস পড়ার জন্য। এটা পড়া যাবে কিনা? আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে 23 বছর জীবনে নবুয়ত জীবনে কোনদিন পড়ছিলেন? নবী জানতেন না দোয়া ইউনুস? জানতেন কি জানতেন না? না, নবীর চেয়ে আমরা একটু বেশি জানি, নবী একটু কম জানতেন নাকি? হ্যাঁ, নাউযুবিল্লাহ। এটা ধারণা করলেও গুনাহ হবে। নবী আমাদের চেয়ে সবকিছু বেশি জানেন। হ্যাঁ, নবী জীবনে একদিনও দোয়া ইউনুস পড়লেন না, পড়াইলেন না। কোন সাহাবী পড়লেন না, ১৬ লক্ষ সাহাবী, কোন তাবিঈন পড়লেন না। তাহলে এমন একটা নিয়ম ইসলামে চালু করা হলো যেটা নবী করেন নাই, সাহাবী কেরাম করেন নাই। অতএব নিঃসন্দেহে ওটা বিদআত। ওটা যত ভালো কথাই হোক না কেন সেটা করা যাবে না, সেটা করা যাবে না। আমি তাকে নিষেধ করেছি, না এটা বিদআত। আল্লাহর নবী জীবনেও করেন নাই, সাহাবী কেরাম করেন নাই, কাজেই করা যাবে না। যদি আপনাদের প্রয়োজনই মনে করেন, আপনারা যারা আত্মীয় স্বজন আছেন, তার ওলি ওয়ারিস আছেন, তারা আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া করবেন? আল্লাহুম্মা ইন কানাতিল হায়াতু খায়রুন লাহু ফাআহইহি ওয়া ইন কানাতিল মাউতু খায়রুন লাহু ফাআমিতহু। আল্লাহ, তার জন্য জীবিত থাকাটা যদি মঙ্গলময় হয়, তুমি তাকে সুস্থ করে তাকে জীবিত রাখো। আর যদি তার জন্য মৃত্যুটা মঙ্গলময় হয়, তাকে তুমি সহি সালামতে মৃত্যু দিয়ে দাও। এই দোয়া আল্লাহর কাছে করা যাবে, কিন্তু আর কোনো কিছুই করা যাবে না। কোরআন খতম করা, সূরা ইউনূস পড়া, এগুলো সম্পূর্ণ বিদআত। এটা কোরআন হাদিসের কোনো পাতায় সাহাবীদের কেরামের আমলের মধ্যেও নেই। কাজেই আমরা কখনোই করতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের প্রতিটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার সাথে, তার আমলের সাথে মিলিয়ে তারপরে সেই আমলগুলো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল ইন্নাহু তাআলা আল-ওয়াদুল কারীম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমাদের সমাজে এই ধরনের হাজারো বিদআত চালু রয়েছে। ইসলামের নামে আমরা না বুঝে অনেকেই বাপদাদার অনুকরণ করে সেই মক্কার মুশরিকদের মতো, অনেকেই মনের তাবিদারি করে, অনেকেই দলের অনুসরণ করে দলকে প্রাধান্য দিয়ে, অনেকেই আমাদের বুজুর্গানে দিন কি বলেছেন, জুব্বাওয়ালা আর টুপিওয়ালা পাগড়িওয়ালা হলেই বুজুর্গানে দিন হয়ে যায়, তার ভিতরে ইলম থাকার প্রয়োজন নাই। কারণ আমরা তো শুই না মুসলমান, দেখে না, বুঝা না কোন হুজুর কি কইছে, বা সেটাই আমল করা ধরে দিয়েছি। আর সেটাকে কোনোদিন জীবনে যাচাই করে দেখি নাই ওটা আদৌ কোরআন এবং হাদিসে, বা আমরা যে মুসলিম জাতি আমাদের ধর্মের মধ্যে এটা আছে কিনা।
আমাদের উচিত ছিল এগুলো যাচাই করে আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসে, তার মৃত্যু ঘটেছে রবিউল আউয়াল মাসে, কিন্তু তার জন্ম সম্পর্কে অনেক ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন তারিখ উল্লেখ করেছেন। তদুপরি আমরা বলতে চাই, আল্লাহর নবীর যদি আমরা 12 রবিউল আউয়াল তারিখ এটাকেও যদি আমরা গণ্য করি নবীর জন্ম দিবস, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জন্মের পর থেকে 23 বছর জীবিত ছিলেন। 23 বছর জীবনে একদিনও উনি ওনার জন্মোৎসব পালন করেননি, ওনার কোন সাহাবী পালন করেননি, কোন তাবেঈ, কোন মুহাদ্দিস আল্লাহর নবীর জন্মোৎসব পালন করেননি। অতএব এই জন্মোৎসব পালন করা এটা সম্পূর্ণ বিদআত। ঈদু মাউলিদিন নবী, নবীর জন্মের উৎসব। ঈদ অর্থ উৎসব, মাউলিদ অর্থ জন্ম দিবস। আর নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উপলক্ষে, জন্ম তারিখ উপলক্ষে ইসলামে কোনো অনুষ্ঠান নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতুরুনি কামা আতাররাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আমবিয়াহুম। ইহুদি নাসারারা তাদের নবীদের ব্যাপারে যেরকম অতিরিক্ত অতিরঞ্জিত করেছে, তোমরা আমাকে নিয়ে এমন করে অতিরঞ্জিত কিছু করবে না। তোমরা আমার কবরের পাশে কোনো ঈদ বা অনুষ্ঠান করবে না। আল্লাহ নবী স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, নবীর জন্মকে কেন্দ্র করে কোনো ঈদ অনুষ্ঠান করা যাবে না। তিনি বলেছেন, ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি শুধুমাত্র আল্লাহর একজন বান্দা আর আল্লাহর রাসূল, আর তাছাড়া কিছুই নই। অর্থাৎ তোমরা আমাকে কেন্দ্র করে অতিরঞ্জিত কিছু করবে না। ইহুদি নাসারারা তাদের নবীদেরকে কেন্দ্র করে যেমন অতিরিক্ত করেছে, আজকে আমরা যদি নবীর জন্মোৎসবকে পালন করতে যাই, জন্মকে কেন্দ্র করে আমরা আনন্দ উৎসব করতে যাই, অনুষ্ঠান করতে যাই, তাহলে সেই ইহুদি নাসারাদের মতন আমরা অতিরঞ্জিত করলাম আমাদের নবীকে নিয়ে। অতএব তাদের সিরিয়ালে আমাদেরকেও পড়তে হবে এবং আমরাও জাহান্নামী হব। অতএব আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা না করেছেন সেগুলোকে আমাদের বর্জন করতে হবে, অবশ্যই বর্জন করতে হবে, নচেত আমরা বিদআতি হব, আমাদের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে, তার মৃত্যুকে কেন্দ্র করে আল্লাহর নবীর জন্মোৎসব যেখানে পালন করার কোনো বিধান কোরআন হাদিসে নেই। আমাদের সমাজে এখন বিভিন্ন ব্যক্তিদের জন্ম এবং মৃত্যু দিবস পালন করতে করতে আমার মনে হয় বাংলাদেশে একদিন আর কোনো ছুটির দিন ছাড়া আর কোনো দিন পাওয়াই যাবে না। আস্তে আস্তে খালি জন্ম দিবস আর মৃত্যু দিবসে ছাইলাভ হয়ে যাবে আমাদের দেশ। হ্যাঁ, সাধারণ মানুষেরও জন্মোৎসব আর মৃত্যুৎসব পালন করে, জন্ম দিবসে জন্ম কেক কেটে অনুষ্ঠান করে, সম্পূর্ণ বিদআত, সম্পূর্ণ বিদআত। এই ধরনের বিদআত আমাদের সমাজে আরো অনেক চালু রয়েছে। খাতনা করতে যেয়ে এই পুরুষঙ্গ কাটতে যাইয়া, খাতনা করবার যাইয়া বাচ্চার, সেটাকে কেন্দ্র করে অনুষ্ঠান করে, কার ছাপিয়ে দাওয়াত করে মানুষকে খাওয়ায়। তার উদ্দেশ্য হলো কি জানেন? মালপানি আর কিচ্ছু না। সেখানে এক যারা পরিমাণ নেকি হবে না, নেকি তো হবেই না, যেহেতু এটা একটা বিদআতি অনুষ্ঠান। আল্লাহর নবী জীবনে করেন নাই, সাহাবী কেরাম করেন নাই, মুহাদ্দিসিন কেরাম করেন নাই। এটা বিদআতি অনুষ্ঠান, আবার টাকার নিয়তে করা আরো হারাম, হারাম। এই ধরনের অনুষ্ঠানাদি আমাদের সমাজে এখন অহরহ চলতেছে। আল্লাহ আমাদের সকলকে এই রকম যত বিদআত রয়েছে আমাদের সমাজে, এই বিদআতগুলোকে বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين
اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والكفرة والفجرة والمبتدعين والمشركين وجميع أعداء المسلمين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم خالف بين كلماتهم، زلزل أقدامهم، أنزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر جيوش المسلمين وعساكرهم. اللهم انصر رؤساء المسلمين وممالكهم. اللهم انصرنا ولا تنصر علينا. اللهم انصرنا ولا تنصر علينا، وزدنا ولا تنقصنا، أكرمنا ولا تهنا، آسرنا ولا تسر علينا. اللهم اشفنا بشفائك وداونا بدوائك. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجرهم ولا تفتنا بعدهم. عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقم الصلاة.